প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং কি সুস্থ রয়েছো। তো ভালো থাকো এবং সুস্থ থাকো, সেটাই কামনা করছি। আর কি আমাদের কিছু স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনে চলতে হবে, সেটা আমরা সবাই জানি। আর যেহেতু বিজ্ঞানের একটি অংশ স্বাস্থ্যবিধি, তো আমার মনে হয় তোমরা সবাই বাসায় সেটা ঠিকমতো পালন করছো, তাই না? তো দেখো, আমি গত ক্লাসে তোমাদের কি করিয়েছিলাম, তোমাদের আমাদের জীবনে কি প্রযুক্তি, এটার উপর শেষ শেষ টপিকসটা পড়িয়ে ফেলেছি। আজ তোমাদের আমি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, বোর্ডে আমি লিখে দিয়েছি অধ্যায় 10। আমাদের অধ্যায়টির নাম কি দেখো তো, আবহাওয়া ও জলবায়ু। ঠিক আছে, তাহলে আবহাওয়া বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি, হ্যাঁ, আবহাওয়া বলতে এই যে দেখো, এখন কি কাল, বর্ষাকাল, তাই না? তো কি হচ্ছে, এই যে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ রোদ হচ্ছে, তাই না? তো আবহাওয়া বলতে কি বোঝায়? আবহাওয়া বলতে বোঝায় কখন কি, আবহাওয়া হলো রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা বা বায়ুপ্রবাহ, এই অবস্থাগুলো মিলিত রূপ, তাই না? তাহলে কি দেখো, এখন আমরা কি কি দেখতে পাচ্ছি? কখনো দেখি আকাশে কি এই যে ঘন মেঘ হয়ে আছে, তাই না? এরপর কি আবার হঠাৎ বৃষ্টি পড়ছে, তাই না? এরপর আবার কি রোদ দেখা যাচ্ছে, তাই না? আবার হঠাৎ গরম বেশি পড়ছে, আবার কি, তাই না? এই যে গরম ঠান্ডা, এই সবই কি, বা আমরা মেঘ দেখতে পাই, আকাশে কুয়াশা দেখতে পাই, এই সবই হলো আবহাওয়ার কি মিলিত রূপ। তাহলে দেখো, আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হতে পারে। এখন এই সময়টাতে আমরা কি, আবহাওয়া কিছুক্ষণ বৃষ্টি, এই যে কিছুক্ষণ রোদ, তাহলে কি অল্প সময়ের মধ্যেই দেখো পরিবর্তিত হয়ে যাচ্ছে আবহাওয়াটা, তাই না? এটাই হলো আবহাওয়া। তাহলে কি দেখো, আবহাওয়ার এই পরিবর্তনের প্রধান কারণ কি আমরা জানি? প্রধান কারণ হলো সূর্য, বা সূর্য যে আমাদের তাপ দিচ্ছে, এটাই। ঠিক আছে, এটি আবহাওয়ার উপর যথেষ্ট প্রভাব ফেলে। কোনটি? এই যে সূর্য আবহাওয়ার উপর যথেষ্ট প্রভাব ফেলে। সূর্যের তাপের ফলে বিভিন্ন উৎস থেকে পানি বাষ্প হয়ে কোথায় উড়ে যায়? আকাশে উড়ে যায়, তাই না? এবং কি হয়, আকাশে উড়ে যাওয়ার পর ওখানে গিয়ে ঘন মেঘ হয়ে থাকে, তাই না? এরপর কি বৃষ্টির রূপে পৃথিবীতে পড়ে, তাই না? এভাবে আমরা বৃষ্টির পানিটা পানি রূপে পেয়ে থাকি। তাহলে দেখো, আজকের টপিকসটা হলো আমাদের আবহাওয়া ও জলবায়ু নিয়ে। ঠিক আছে, এই সময়টাতে আমি যা বলেছিলাম তা মোটামুটি তোমাদের একটু হিন্টস দিয়ে দিলাম। আশা করি তোমরা আবহাওয়া সম্পর্কে মোটামুটি ধারণা নিতে পেরেছো। এখন দেখো, আমি মূল টপিকসে চলে যাচ্ছি, আবহাওয়া ও জলবায়ু, তাই না? আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় পৃথিবীর বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে। এই যে টিভিতে খবর দেখায়, তাই না? খবরে বলা হয় না বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, কোথাও বন্যা হতে পারে, তাই না? এখন বলছে না, ব্রিফিং এ বলে, তোমরা নিশ্চয়ই শুনতে পেরেছো। এবং কি তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। তাহলে মেইন জিনিসটা হলো কি, আবহাওয়া হলো প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে, তাপমাত্রা কি এবং বায়ুমণ্ডলের অবস্থা পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা, প্রতিদিনের আকাশ, তাই না? এইসবই হলো আবহাওয়া। ঠিক আছে, যেমন কি কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। এখন আমরা এটা অনুভব করছি, তাই না? দিনের বেলা অনেক সময় কি দেখা যায়, গরম দেখা যায়, আবার রাতের বেলা হলে কি হয়, অনেক সময় ঠান্ডা অনুভব করছি, ঠিক কিনা? তাহলে দেখো, আবহাওয়া সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। যেমন কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। তাহলে দেখো, এর সাথে আরেকটা কি লিঙ্ক আছে দেখো তো, আবহাওয়ার সাথে জলবায়ু। ঠিক আছে, আবহাওয়া হলো দৈনন্দিন অবস্থা, প্রতিদিনকার আপডেট আবহাওয়া। ঠিক আছে, আর জলবায়ু হলো কি, আবহাওয়ার এই যে কয়েক বছর, তাই না, কয়েক বছরে বা বহু বছরে আবহাওয়ার গড় অবস্থাটা হলো জলবায়ু। তাহলে দেখো, কোন স্থানের বহু বছরে আবহাওয়ার গড় অবস্থা হলো সেই স্থানের জলবায়ু। ওকে, তাহলে আমরা আমাদের 1 নম্বর টপিকসটা পড়ছি, দৈনন্দিন আবহাওয়া। দেখো, আমরা বিভিন্ন ধরনের আবহাওয়া দেখতে পাই। নিচে দেখো দুটো চিত্র দেওয়া হয়েছে, যেমন নিচে দেখানো ছবির মতো রৌদ্রোজ্জ্বল দিন এবং বৃষ্টির দিন। এখানে দুটো ছবি আছে, দেখো, একটা হলো রৌদ্রোজ্জ্বল মানে কি, সূর্যের আলো পড়ছে, তাই না? সানি ডে, ঠিক আছে?
আর একটা হলো কি বৃষ্টির দিন, এটাকে আমরা কি বলি রেনি ডে, তাই না? রেনি ডে তো অবশ্যই তোমার বৃষ্টি পড়বে, আর রৌদ্রোজ্জ্বল দিনে অবশ্যই সূর্যের আলোটা আমাদের কি আলোকিত করবে। তাহলে দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আবহাওয়া বলতে আমরা কি বুঝি। প্রশ্নটা তোমরা তুলে নাও, আমি তুলে দিচ্ছি, এটা তোমরা শর্ট কোশ্চেন হিসেবে পেতে পারো। বা প্রশ্ন দেখো কি বলেছে, পৃষ্ঠা নাম্বারটা মিস তুলে দিলাম, পৃষ্ঠা 68। দেখো আবহাওয়া বলতে আমরা কি বুঝি। আমরা কি বুঝি, তোমরা চাইলে তুলে নিতে পারো। দেখো আবহাওয়া বলতে আমরা আকাশ বা বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে বুঝি, যা প্রতিদিন কি হয় পরিবর্তিত হয়। তাহলে আমরা লিখতে পারি আবহাওয়া বলতে আমরা আকাশ বা বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে বুঝে থাকি। সাময়িক অবস্থাকে বুঝি, যা প্রতিদিন কি হয় পরিবর্তিত হয়। যেমন কোন দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল, যেমন দিতে পারো কোন দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন। ঠিক আছে। বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। তাহলে আবহাওয়াকে আমরা দেখো, আবহাওয়া বলতে আমরা আকাশ বা বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে বুঝি, যা প্রতিদিন কি হয় পরিবর্তিত হচ্ছে। আজ যেমন বৃষ্টি হয়েছে, কাল হয়তো বৃষ্টি নাও হতে পারে। আজ হয়তো গরম, কাল হয়তো গরমটা বেশি নাও পড়তে পারে, তাই না? যেমন কি দেখো কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল বা মেঘাচ্ছন্ন, বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। ঠিক আছে। এরপর দেখো আমাদের এখানে কি জানতে চাওয়া হয়েছে, দেখো তো আবহাওয়ার উপাদান। দেখো আমরা কোশ্চেনের উত্তরটা পেয়েছি, আবহাওয়া বলতে আমরা কি বুঝি, এই উত্তরটা আমরা পেলাম। এখানে নিচে দেখো একটা ছক দেওয়া আছে আবহাওয়ার উপাদান, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করো। তাহলে এটা তুলে নাও, আমার মনে হয় তোমাদের তোলা শেষ, আমি মুছে দিচ্ছি। অনেক মজা না টপিকসটা? বিজ্ঞান মানে অনেক মজা, তাই না? নতুন নতুন জিনিস সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং কি জানা যায়, এবং সেই অনেক সময় দেখা যায় এক্সপেরিমেন্ট থাকে, সেই এক্সপেরিমেন্টগুলো তোমরা কি করতে পারো, হ্যাঁ নিজেরা করে দেখতে পারো আসলে ঠিক কি ঠিক না, তাই না? এখানে আসলে পুরোটাই কি মানে আমরা প্রকৃতি থেকে দেখে শিখতে পারি। তাহলে দেখো আবহাওয়ার উপাদান এখানে কি কি আছে, দেখো তো আবহাওয়ার উপাদান
বলা হয়েছে না আবহাওয়ার উপাদান সম্পর্কে আগেই বলা হয়েছে। দেখো রোদ, বৃষ্টি, তাপমাত্রা, মেঘ, কুয়াশা, বায়ু প্রবাহ সবই হলো আবহাওয়ার উপাদান, তাই না? তাহলে আমরা লিখি আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদান। এখানে ছক দেওয়া আছে, ছকে তোমরা লিখো, আমি ছক করে দিচ্ছি না, লিখো দেখি। প্রথমটা দেওয়াই আছে দেখো বৃষ্টিপাত, তাই না? এটাও আবহাওয়ার উপাদান, তাই না? এরপরে তোমরা লিখতে পারো আকাশের অবস্থাটাও লিখতে পারো, তাই না? আর কি লিখতে পারো? বায়ুর তাপমাত্রা লিখতে পারো, বায়ুর তাপমাত্রা লিখতে পারি। আর কি লিখতে পারি? আর্দ্রতা লিখতে পারি। আর কি লিখতে পারি? বায়ু প্রবাহ লিখতে পারি। দেখো ঠিক আছে, আশা করি তোমাদের তোলা শেষ। তাহলে পরিবর্তনের প্রধান কারণ কি? আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হিসেবে আমরা কাকে পেয়েছি? সূর্যি মামাকে, তাই না? মানে সূর্যকে পেয়েছি, ঠিক কি না? এই সূর্যের তাপের ফলে দেখা যায় অনেক কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন দেখো আমরা পরের পেজে চলে আসছি, পেজ নাম্বার 69। দেখো আবহাওয়ার উপাদান এখানে কি কি দেওয়া আছে। আমরা কোনো জায়গার আবহাওয়া আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি, এগুলোকেই আবহাওয়ার উপাদান বলা হয়। তাহলে কি আমরা কোনো জায়গার আবহাওয়া আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করে থাকি, আর এগুলোই হলো আবহাওয়ার উপাদান। তাহলে আমরা আবহাওয়ার উপাদান কি বা আবহাওয়ার উপাদানগুলো কি কি জানতে চাইলে অবশ্যই তোমরা লিখতে পারবে না? আমার মনে হয় তোমরা লিখতে পারবে। প্রশ্নটার উত্তরও তোমাদের দেওয়া হয়ে গেছে, দুটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই এর মধ্যে পেয়ে গেলে, তাই না? এরপর দেখো আকাশের অবস্থা। দেখো আকাশের অবস্থা বলতে কি বুঝিয়েছে এখানে। সংবাদ মাধ্যমের আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেটে আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আবহাওয়ার বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক কি করে ব্যবহার করে, এগুলো নিচে দেখানো হলো। দেখো আবহাওয়া অফিস বা ইন্টারনেট বিভিন্ন ধরনের প্রতীক ইউজ করে। দেখো রৌদ্রোজ্জ্বল মানে সানি, সূর্যটাকে এখানে দেখানো হয়েছে। এরপর দেখো আংশিক মেঘাচ্ছন্ন, দেখো অর্ধেক সূর্যের অর্ধেক মেঘ দিয়ে ঢাকা এবং অর্ধেক সূর্য, তাই না? দেখো চিত্রে দেওয়া আছে। বর্ষণ মুখর মানে ঘন মেঘ সাথে কি বৃষ্টি ফোঁটা, ঠিক আছে? তাহলে আমরা তিনটি পেলাম। এরপর দেখো বজ্র বৃষ্টি। বজ্র বৃষ্টি হলে কি মানে কি? এই যে বজ্রপাত হয় বা কি গুড়ুম গুড়ুম শব্দ হয় ঠান্ডার, সেটাই হলো বজ্র, সাথে কি বৃষ্টি হচ্ছে, এটাই হলো বজ্র বৃষ্টি। তাহলে দেখো বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে কি কুয়াশা এবং শুকনো মৌসুমে কি হয় আবছায়া বা ধুলাময় অবস্থা একটি সাধারণ ঘটনা। সচরাচর কি বিশ্বের মধ্যে বাংলাদেশেই কয়টি ঋতু দেখা যায়? 6টি ঋতু আমরা দেখতে পারি। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তবে পৃথিবীর বেশিরভাগ দেশে কয়টি ঋতু? 4টি ঋতু। ওকে, তাহলে দেখো আমরা আকাশের অবস্থা সম্পর্কে জানলাম। এখানে 4টি অবস্থা দেখানো হয়েছে, রৌদ্রোজ্জ্বল, আংশিক মেঘাচ্ছন্ন, বর্ষণ মুখর এবং কি বজ্র বৃষ্টি। এরপর দেখো তাপমাত্রা। তাপমাত্রা সম্পর্কে কি বলা হয়েছে? কোনোদিন আমরা কি ঠান্ডা আবার কোনোদিন গরম অনুভব করি, তাই না? বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থায় হচ্ছে তাপমাত্রা। এই যে গরম অনুভব করছি আমরা, ঘেমে যাচ্ছি বা সোয়েটিং হয় আমাদের, সেটাই হলো কি গরম, তাই না? তাপমাত্রা। আবার কি অনেক সময় বৃষ্টি পড়লে বা শীতের মধ্যে আমরা কি ঠান্ডা অনুভব করি, এটাও কি তাপমাত্রার কারণে হয়। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন বা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি, তাই না? এরপর দেখো আর্দ্রতা। আর্দ্রতা কি? যখন চারপাশের বাতাস ভেজা ও চটচটে থাকে আমরা সেই আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি, তাই না? যখন ভেজা ভেজা সেচেতে একটা ভাব থাকে
সেটাই হলো আর্দ্র। আর্দ্রতা হচ্ছে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। তার মানে কি আর্দ্রতা বলতে কি বোঝায়? বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণ। যখন বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে তখন আমরা খুব সহজেই ঘেমে যাই। এই যে আমরা অনেক প্রচুর পরিমাণে ঘেমে যাচ্ছি, তাই না? এটা হলো বাতাসে যদি জলীয় বাষ্প পরিমাণ বেড়ে যায় তখন আমরা আমাদের সোয়েটিংটাই বেশি হয়ে যায় বা আমরা প্রচুর পরিমাণে ঘামতে থাকি। আবার বাতাসে যখন জলীয় বাষ্প পরিমাণ কম থাকে তখন আমরা শুষ্ক অনুভব করি। জলীয় বাষ্প পরিমাণটা যখন কম হবে তখন আমরা শুষ্ক। কখন আমরা শুষ্ক অনুভব করি? শীতকালে, তাই না? ঠিক কিনা? অবশ্যই। আমরা আবহাওয়ার অবস্থা বোঝানোর জন্য আর্দ্র বা শুষ্ক বলে থাকি। এরপর দেখো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হলো বায়ুর সচল অবস্থা। এই যে বায়ুটা সচরাচর কি চলাচল করছে এটাই হলো বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ হালকা বা প্রবল হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক বা গতি দ্বারা পরিমাপ করা হয়। তাহলে বায়ু প্রবাহকে কিভাবে পরিমাপ করা হয়? গতি বা দিক দিয়ে পরিমাপ করা হয়। যেমন কি উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। উত্তরের বায়ু হলে সেটা কোন দিকে? উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হবে। বায়ু প্রবাহ কতটা শক্তিশালী তা আমরা বিদ্যালয়ের পতাকা ওড়া, বিদ্যালয়ে যে পতাকা অনেক সময় উঠতে দেখো না, সেটা গাছের ডালপালা নাড়াচাড়া ইত্যাদি দেখে বুঝতে পারি। তার মানে কি বায়ু প্রবাহ যে আমরা বাইরে কাপড় শুকাতে দেই, তাই না? তারপরে কি পালতোলা নৌকার পাল্টা কি বাতাসে নড়তে থাকে, সেটা কি অবশ্যই বায়ু প্রবাহের দ্বারা এটা পরিচালিত হচ্ছে। দেখো আজ তোমাদের আমি আবহাওয়া জলবায়ু সম্পর্কে এইটুকুই পড়ালাম। আমাদের কি পড়ালাম? আবহাওয়া সম্পর্কে পড়ালাম, আবহাওয়ার উপাদান সম্পর্কে পড়ালাম, তাই না? এই দুটো বিষয় নিয়ে আমরা পড়লাম। এর পরের দিন আমরা কি করব? আবহাওয়া পর্যবেক্ষণ করব। দেখো এখানে একটা ছক দেওয়া আছে, এই ছকটা রেডি করব। সাথে কি আবহাওয়ার কোন উপাদানটি ঘন ঘন পরিবর্তিত হচ্ছে বা এখানে কয়েকটি কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলো সম্পর্কে জানবো। সাথে কি আবহাওয়া পরিবর্তনের কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আশা করি তোমরা আজকের বিষয়টি বুঝতে পেরেছো। আবহাওয়ার উপাদান সম্পর্কে তোমরা ভালোভাবে ধারণা পেয়েছো এবং পুরো যদি তোমাদের ডাউট থাকে বা জানার থাকে তোমরা কি করবে? কমেন্টসের মাধ্যমে মিসকে জানাবে। আমরা সাথে আছি তোমাদের। আর কি করবে? তোমরা ঠিকমতো ক্লাসগুলো উপস্থিত থাকবে এবং কি নাম রোল এগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? দেওয়ার চেষ্টা করবে, কি অবশ্যই থাকবে। তাহলে কি এটা তোমাদেরই লাভ হবে। ক্লাসগুলো করলে হয়তো দেখা যাবে একসময় সব কিছু ঠিক হয়ে যাবে, তখন কি আমাদের পরীক্ষাটাও দিতে হবে, তখন কি তোমাদের আর সমস্যা হবে না যদি রেগুলার ক্লাসগুলো তোমরা করে থাকো, তাই না? তাহলে চলো আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা কি বাসায় সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং কি করবে? বাসায় অবস্থান করবে, বাইরে যাবে না। ঠিক আছে? বাই।